চায় না মানুষ জাহান্নামে হোক। যদি মানুষ জাহান্নামে হোক এটা চাইতেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর ভাষা, নবীর ভাষা না। এই কথাগুলো আল্লাহর ভাষা, এই কথাগুলো নবীর ভাষা না। কোরআনে স্থান পায় নাই, তাই হলো হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দারে রাতের 1/3 অবশিষ্ট থাকতে আমি নিচের আকাশে নাইমে আসি, দুখানা হাত বাড়ায় দিয়ে ডাকতে থাকি, দুখানা হাত বাড়ায় দিয়ে ডাকতে থাকি, ইসরাইলুনি পাউতিয়া, ও বান্দা কে আছো আমার কাছে চাও আমি তোমারে দিয়ে দিব। উদউনি ফাস্তাজিব লাকুম, বান্দা কে আছো আমার কাছে আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। ও বান্দা কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। আল্লাহ যদি বান্দাকে জাহান্নামে দিতে চাইতেন এইভাবে করে প্রত্যেক রাত্রিতে রাত্রির 1/3 অবশিষ্ট থাকতে নিচের আকাশে নাইমে আইসা দুইটা হাত বাড়ায় দিয়া বান্দাদের দিকে তাকায়া এইভাবে করে ডাকতেন না। আবার আমার আল্লাহ বলেন, বান্দা দিনের বেলা সারাটা দিন গুনাহ করবে, রাত্রি বেলায় যখন বান্দা মনে করবে আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, ও আল্লাহ তোমার সিজদা দিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ বান্দারে মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। সারা দিনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই যে বান্দার গুনাহ মাফ করব, এই জন্য কারো কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন পড়বে না, কারো কাছে নালিশ করার প্রয়োজন পড়বে না। বান্দা সারা রাত গুনাহ করবে, সকালবেলা যখন মনে হয়ে যাবে, দিনের বেলা যখন বান্দার মনে হয়ে যাবে আরে এমন অন্যায়টা আমি কেন করলাম, এমন গুনাহটা আমি কেন করলাম, এমন পাপটা আমি কেন করলাম, বান্দা যখন সিজদা দিয়া আমার কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আমার দয়ার মধ্যে, আমার দিলের মধ্যে, রহমতের মধ্যে রহমতের জুস উঠে যাবে। আমি আল্লাহ সারা রাত্রির বান্দার গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য কারো কাছে কৈফিয়তের প্রয়োজন পড়ে না। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি বান্দাকে জাহান্নাম দিতে চাইতেন এই ধরনের অপশন গুলো রাখতেন না, সুযোগ গুলো রাখতেন না। আল্লাহ একের পর এক বান্দার জন্য অপশন গুলো রেখে দিয়েছেন। আজকের এই ওয়াজের মাহফিলটাও হলো আমাদের জন্য তেমনই অপশন, এ তাফসীর হলো আমাদের জন্য তেমন